যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যার ব্যক্তি অনেক চূড়ায়, ব্যাট বল হাতে তার অর্জন শুধু নিজেকে নয়, সমৃদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেটকেও। বিশ্ব ক্রিকেটের আধিপত্য ধরে রেখেছিলেন প্রায় এক যুগ। এর মধ্যে আন্তর্জাতিক টি-20 ও টেস্ট থেকে অবসরে গেছেন, একদিনের ক্রিকেটেও নাই দীর্ঘদিন। আবার চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই দলে ফিরবেন কিনা তা নিয়েও সন্দিহান। সামনেই চ্যাম্পিয়ন ট্রফি, এই লড়াইও থাকবে কিনা প্রশ্ন থেকে যায়। তাহলে কি বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অধ্যায় শেষ? এমন প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মনে। সাকিব বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ও বর্ণিত এক চরিত্র। বলা হয় দেশের ক্রিকেটের পোস্টার বয়। 22 গজে রাজত্ব করা সাকিবের কাল হয়ে দাঁড়িয়েছে রাজনীতির মাঠ। এমপিও হয়েছেন, তবে মাত্র 7 মাসের মাথায় গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নাম জড়িয়েছে হত্যা মামলায়। ফর্মটাও কথা বলছে না আগের মতো। এর মধ্যে সেপ্টেম্বরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে আক্ষেপ ছিল দেশের মাটিতে সাউথ আফ্রিকার সাথে খেলেই ক্রিকেটের বনিদি ফরম্যাট টেস্ট থেকে অবসরে যাবেন, না হলে ভারতের বিপক্ষে খেলা ম্যাচটি তার শেষ ম্যাচ। কিন্তু নিরাপত্তা ইস্যুতে তার হয়ে ওঠেনি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই সিরিজের সাকিব ফিরবেন দলে এমনটা শোনা যাচ্ছিল, কিন্তু সেই সম্ভাবনারও মৃত্যু হয়েছে। এমনকি চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলা অনিশ্চয়তার মুখে। শুধুমাত্র একদিনের ক্রিকেট বাদে জাতীয় দলের বাকি 2 ফরম্যাট থেকে সাকিব ইতিমধ্যেই অবসরে গিয়েছেন। দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। দেশের একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বিসিবিকে 3টি শর্ত দিয়েছিলেন সাকিব। শর্তগুলো হলো তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে আগমন ও দেশ ত্যাগের গ্যারান্টি। তবে সাকিবের 3টি শর্তেই কোনোটাই কার্যত বিসিবির এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এটি বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা। বিসিবির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সাকিবের বাকি 2টি শর্তের ব্যাপারেও বিসিবির সর্বোচ্চ সরকারকে অনুরোধ জানাতে পারে, তবে সেসবের নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার বা সুযোগ বিসিবির নেই। ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না, সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলছেন তারকা এই ক্রিকেটার। এরপর হয়তো আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে তাকে। তবে বিপিএল এ সাকিবকে দেখা যাবে কিনা এ নিয়েও প্রশ্ন থাকছেই। আর সেটি না হলে দেশের মাটিতে বসে সাকিবের খেলা দেখার শেষ ইচ্ছেটাও পূরণ না হতে পারে সাকিব ভক্তদের। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।